সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। নবী যখন আনা আফদালুল আম্বিয়া ওয়া উম্মতি আফদালুল উমাম, সমস্ত নবীদের চাইতে আল্লাহ আমারে শ্রেষ্ঠ মর্যাদা দিছেন। সমস্ত নবীর উম্মতের চাইতে আমার উম্মতরে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিছেন। তাহলে যত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হৌকা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হৌকা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হৌকা, যত নবী হল হৌকা, যত নবী দুনিয়ার মধ্যে আইছেন, কোন নবীর উম্মতে হইতে পারতা না শ্রেষ্ঠ উম্মত একমাত্র আমরা হইতাম পারমু শ্রেষ্ঠ উম্মত। আমরা যে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা শুধু রাসূলের নাই, আল্লাহর খার। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এটার আলোচনাতে একটু পরে যাই আর আয়াত। তাহলে আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা কি শুধু নবীর কথা না আল্লাহর কথা? ওকা কার কথা? আল্লাহর কথা। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যে কিয়ামতের দিনে আমার উম্মত লিয়া গর্ব করমু, ও আমার উম্মত জেলা বেশি হন এই ব্যবস্থা করিও। তার মানে দুইটা সন্তান যথেষ্ট মাতুন না? হ্যাঁ, সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা মোট হইব 120 কাতার। قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 منها من هذه الأمة و40 من سائر الأمم। ও মুসলমান, কিয়ামতের ময়দান থেকে মানুষ দুই দলে বিভক্ত হইব। কয় দলে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাইব জান্নাত আর একদল যাইব জাহান্নাম। এ মুসলমান, জান্নাতীরা জান্নাত যাওয়ার বাদে জান্নাতীরা হইব মোট 120 কাতার। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন একা আমি নবীর উম্মত হইবা 80 কাতার আর সমস্ত নবীর উম্মত হইবা 40 কাতার। সেজন্য আল্লাহর নবী এখন ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা এমন মেয়েরে বিয়া করো যার ঘরে বেশি বেশি সন্তান হয়। সন্তান হইলে লাভ কিতা? কিয়ামতের দিন সমস্ত নবী হলর উম্মতের সামনে যখন উম্মতের গণনা হইব, তখন দেখা যাইব সমস্ত নবীর উম্মতের চাইতে আমার উম্মত বেশি। যখন সমস্ত নবীর উম্মতের চাইতে আমার উম্মত বেশি দেখা যাইব, তখন সমস্ত নবী হলর সামনে আমার আলাদা মর্যাদা প্রকাশ হইব। ইতা হই না? নবীর তো এ টু জেড জিন্দেগির চিন্তা আছিল খালি উম্মত, সব সময় খান দিতা, আল্লাহ খালি সান্ত্বনা দিতা। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ও নবী খান্দাখাটি বাদ দাও, তোমার উম্মতর লাগি অন্য কোন উম্মতর ব্যাপারে এমন কোনো অফার নাই। তোমার উম্মতর লাগি যত অফার আছে তার মধ্যে একটা দিলাই, শোনো, কাল কিয়ামতের দিন তোমার উম্মতর 70,000 ব্যক্তিরে বিনা হিসাবে জান্নাত দিমু। নবী যে এই কথা খান্তা শুনাইছেন উমর রে, কোন ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অত মজার সুযোগ দিলা আর আপনি সুযোগটা কিলা মিস্টেক করলা। বলে কিতা? বলে আল্লাহ যেহেতু নিজের হক কথাকে কইছেন, আপনি কইলে কি আল্লাহ ফিরাইয়া দিলা? অনে কইলা না, খানে বাড়াইয়া দিতা। বলে ওমর, আল্লাহ যখন প্রস্তাব দিছেন আল্লাহর পক্ষ থাকিয়া, আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার উম্মতরে বিনা হিসাবে তো জান্নাত দিবাই, আপনি কইরা 70,000। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উমর সাথে সাথে আল্লাহর কাছে আমি কইলাম, আল্লাহ আমার উম্মতরে বিনা হিসাবে জান্নাতের সংখ্যাটা আর একটু বাড়াও। আল্লাহ এখন, নবী আমার, আপনার জন্য তামাম কায়নাত, আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করছি, আপনি আমার কাছে অনুরোধ করছেন, হাবিব আমার যাও, প্রত্যেকজন 70,000-এর প্রত্যেকজনের এক একজনের সাথে আরো 70,000 রে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিমু। তাহলে 70,000 পূরণ 70,000 সমান হয় 490 কোটি। কিয়ামতের দিন 490 কোটি বিশ্বনবীর উম্মত শুধু বিনা হিসাবে জান্নাতে যাইবে। হিসাব তো বাকি, হিসাবীরা সম্পর্কে আরেক কথা আছে।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে যত অফার দিছেন, এ মুসলমান কোন নবীর উম্মতরে ইলা অফার দিছেন না। আল্লাহ এখন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব এই যে রাহমাতাল লিল আলামিন এই শব্দটা আমি আল্লাহ লক্ষাধিক নবী পৃথিবীর বুকে ফাটাইছি, কোন নবীর শানে ব্যবহার করছি না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখন আমার নবী আপনি শুধু মুমিনর লাগি নাই, আপনি শুধু কাফিরর লাগি নাই, আমার হাবিব আপনি শুধু আসমানর লাগি নাই, আপনি শুধু জমিনর লাগি নাই, আপনি শুধু পাহাড়র লাগি নাই, আপনি শুধু চন্দ্রর লাগি নাই, আপনি কোনো সূর্যর লাগি নাই, আপনি শুধু গাছপালার লাগি নাই, সমস্ত পৃথিবীর সব কিছুর লাগি আমি আল্লাহ আপনারে রহমত বানাইয়া ফাটাইছি। তাহলে মুমিনর লাগিয়ে রহমত, কাফিরর লাগিয়ে রহমত। এই কথা হওয়ার সাথে সাথে একটা প্রশ্ন হয়, তো কাফিরর লাগি যদি রবি রহমত হই, তো কাফির আবার জাহান্নামও যাইতো কেনে? প্রশ্ন আইনি ঠিক আছে না? মুমিনর লাগি রহমত, মুমিন যাইব জান্নাত। কাফিরর লাগিও যদি রসুল রহমত হইন, তে কাফির কিতা জান্নাত যাইতো নাইনি? ইটার সমাধান কিতা? ইটার সমাধান আল্লামা নুরুল ইসলাম অলিফুরি সাহেব খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়া হন, যে মনে করুকা একজন ফার্মেসির মধ্যে একজন ডাক্তার আছে, উদাহরণস্বরূপ তো দুইজন রুগী আইসই, একজনের অ্যালার্জি, বা দশজনরে জিকাইলা তোমার কিতা রোগ হইন, আমারও অ্যালার্জি। তো ডাক্তারে কইলা ঠিক আছে, দুজনের যেহেতু রোগ সমান, যেটা নিষেধ দিমু সমানভাবে নিষেধ দিমু, যেটা মানার কথা হইমু সমানভাবে মানবাই, আর যা খাইবার কথা হইমু খাইবাই। এক কাজ করতে হইব, অ্যালার্জি বাড়ে গরুর গোশত খাইলে, কিতা কই বাড়ে না? গরুর গোশত দুজনে খাইও না, ঠিক আছে তো? বলে ঠিক আছে। বলে চিংড়ি মাছ খাইতে পারতায় না, বলে আউটাও ঠিক আছে। বলে বাইঙ্গন খাইতে পারতায় না, হুটকি দিয়ে রানলে যে মজা লাগে, না না খাইতে পারতায় না, আর বাইঙ্গন খাইলে চুলকানি বাড়ি যায়। বলে ঠিক আছে মানলাম, মানমু ডাক্তার সাহেব, দেউকা চুলকানির কারণে লঙ্গি তুলিলাই রাত্রে ঘুম লাগে না, অবস্থা বড় খারাপ, আপনি দেউকা ইনশাল্লাহ আমরা মানমু। দুজন গেছেন, এক সপ্তাহ ডাক্তারে ঔষধ দিছেন, আর কইছেন ওটা ওটা মানিয়া খাইবাই তো? বলে খাইমু। দুজন গেছেন বাড়িত গিয়ে একজনে ডাক্তারে জেলা কইছেন ওলা মানছেন, আর আরেকজনে আচ্ছা মতো খাইছেন। যেমনে তখন গরুর গোশত 700-800 টাকা কেজি সামনে আইছে, একজনের বাড়িত গেছেন, এটা কি আর রাখা যায়? খাইয়া ফেলাচ্ছেন। আরেক জায়গাত গেছেন, আগে তো ইসা মাছ, চিংড়ি মাছ, যেটা ইসা মাছ আগে আমরা দেখছি মানুষে মারিয়া এমনি অতটা দিলাইতা, এখন কেজি জানি ছোটগুলা রইল 400-500 টাকা। ইসা মাছের ওই যে বিভিন্ন চিপস বানায় ইসা নিয়া, ইসার দামও বাড়ি গেছে, কথা বুঝছেন নি? এখন একজনে আচ্ছা মতো যতগুলা নিষেধ কসলা সব খাইছেন, আর আরেকজনে খাইছেন না। তো দুজন এক সপ্তাহ বাদে আইসেন, আওয়ার বাদে ডাক্তার সাহেব কইলা কিতা অবস্থা আপনার? একজনে কইন ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ, আপনি জেলা কইছেন ওলা মানছি, আর যে ঔষধ দিছেন খাইছি আমি ফুরা বালা, তোমার অবস্থা কিতা? বলে ডাক্তার সাহেব ও দেখো কাসাক্কা হইতাছে। বলে হাসা একটা কথা কইছেন, ঔষধ তো দেওজনদের সমান দিলাম, নিয়ম কানুনও সমানভাবে হইয়া দিলাম, নিশ্চয়ই তুমি কোনো বেড়া করছো, কইছেন কোনো বেড়া করছো নি? বলে ডাক্তার সাহেব মিছা মাতিয়া তো লাভ নাই, গরুর গোশত খাইলিছি, ইসা মাছও খাইলিছি, বাইঙ্গনও খাইলিছি। আচ্ছা খৌকা চাইন, একজন বালা হইলা আর একজন বালা হইলা না, ডাক্তারের দোষে না নিজের দোষে? কথা কইন না। ডাক্তার দুজনের ব্যাপারে দয়াবান, এর লাগি সমান ট্রিটমেন্ট, সমান ঔষধ, সমান সব কিছু সমানভাবে নিষেধ, কিন্তু একজনে মানছেন কামিয়াব আর একজনে মানছেন না শেষ। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী কাফিরর লাগি রহমত, মুমিনর লাগিও রহমত। মুমিন হলরে যেভাবে দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করিয়া তারা মুমিন হইছেন, কাফির হলর কাছেও গেছেন। আবু জাহেল, আবু লাহাব সবাই বারবার নির্যাতন, এরপরেও গেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। শুধু তাই নাই দেখো কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একজন চাচা আসলা আবু তালেব, কত মহব্বতর চাচা, মার পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে গেছেন গিয়া, 6 বছর বয়স মাও গেছেন গিয়া, কিছুদিন বাদে দাদাও গেছেন গিয়া, দায়িত্ব নিলা চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দায়িত্ব নিছেন। কাফির হলে কয় আবু তালেব তোমার কারণে বাতিজার এখনো সইয়ার না, যেটা কররা এক আল্লাহর কথা হন, একত্ববাদর কথা হন, আল্লাহর কথা হন, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই আল্লাহর রসুল হন, বহুত ধৈর্য ধরছি, তোমার বাতিজারে বন্ধ করো, আর নাই তোমার বাতিজারে শেষ করিলিমু। বারবার আবার হোসাইটেও কিছু অফার দিরা, শুনো
তোমার বাতিজা রেখো আমরা মূর্তির বিরুদ্ধে কথা কইতা না তাই কিতা চাইন সুন্দরী নারী চাইন দিলাইমু বেশি টাকা চাইন সবচেয়ে বড় দনাট্য হইতাছেন বানাইলিমু এইভাবে বিভিন্ন অফার সাসার মাধ্যমে দিরা সাসাই আইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কইরা আর আল্লাহর নবীর চোখ দিয়া ফানি ফড়ের আর হন সাসা তারা যেগুলো তারা শক্তির ভিতরে আছে এগুলা তো আমার এখন শক্তির ভিতরে নাই এগুলো যদি অফার দেয় ওই এক হাতে চন্দ্র আরো হাতে সূর্য আনিয়ে দিলাইব এরপরেও তো আমি আল্লাহর একত্ববাদের কথা ছাড়তাম পারতাম নাই ও সাসা এখান তো আমার হইও না সাসা এখন বাতি যাও তারা তো তোমার এখন মারব তারা তো তোমার এখন আঘাত করব ও বাতি যা তোমার চকুর ফানি সহ্য হর না এ বাতি যা তুমি চকুর ফানি ছাড়িও না তুমি তোমার বাপুর তুমি তোমার মার পেটু যেদিন আসলাই ওই দিন তোমার বাবা গেছেন গিয়া দুনিয়াতে ইলায় মার ভালোবাসা তেমন পাইছো না মাও গেছেন গিয়া দাদা আসলা দাদাও গেছেন গিয়া বাতিজা আমি তোমার চাচা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করছি না কিন্তু বাতিজা যারা তোমারে মারার কথা কর যারা তোমারে হত্যার হুমকি দেয় যারা তোমারে বিভিন্নভাবে আক্রমণের কথা আমারে শোনো বাতিজা তুমি তোমার মিশন চালাও আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারত না ও সাসা যেদিন মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলজা দাও দাও করিয়া জ্বলের হায় হায় আমার সাসাই আমার কত হেফাজত করছেন আমার সাসাই আমার লাগি নিজের জানরে বাজিরে কি আমার লাগি আসলা আমার সাসা আজকে দুনিয়াতে কি যাইরা আমার সাসা চক্ষু বন্ধ করার সাথে সাথেই জাহান্নামী হয়ে যাবা হায় হায় আমার সাসারে কিলা জাহান্নাম থেকে বাঁচাইতাম আল্লাহর নবীর চোখ দিয়া ফানি ফড়ের সাসার খানোর খান্দাত কিয়া হইরা ও সাসা আমার লাগি কত কষ্ট করছো বাবায় জাহান করতে আসিল আপনি করছেন মার যেটা পাইতাম আসিল যেটা আপনা করছেন দাদাও গেলা গিয়া দাদার যেটা আপনিও করছেন অত কষ্ট করছেন ও সাসা যেই মুহূর্তে চোখ বন্ধ করবাই জাহান্নাম ছাড়া উপায় নাই চোখটা বন্ধ করার আগে একটু খানে আমার কালিমাটা পড়িলাও না কিয়ামতের দিন আপনার জান্নাতের জামিন আমি হই যাবো সাসা এখন বাতিজা তোমার ইসলাম ধর্ম সত্য তুমি নবীও সত্য সব কিছু সত্য কিন্তু বাতিজা একটু বেকায়দাত আছি কারণ বংশের একটা ঐতিহ্য আছে না সব সমাজও আমার একটা দাম আছে না এখন যদি কালিমা পড়িয়া মরি আর প্রকাশ হয় তাহলে সবার কাছে আমি সবচেয়ে বড় লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবো তোমার ধর্ম সত্য এটা আমি আগ থেকেও বুঝিয়ার তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগ থেকেও বুঝিয়ার কারণ শিশুকাল থেকে লিয়া এখন পর্যন্ত কোনো দিক দিয়া তোমার ত্রুটি ধরার মতো কোনো সুযোগ নাই যারাই ত্রুটি ধরতে চায় যারাই তোমার আঘাত করতে চায় যত লাইনে মাথা নত করে শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয় ও বাতিজা আমি এটা পারতাম নাই ও চাচা দুনিয়ার থেকে এইভাবে গেলা গিয়া যাই হোক যেই কথা হইতাম আসলাম আল্লাহর নবী সবল লাগি রহমত আসলা বিদায় সবরে দাওয়াত দিছেন যারা গ্রহণ করছে তারা জান্নাতি যারা গ্রহণ করছে না তারা জাহান্নামী এ মুসলমান সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা আল্লাহ আমারে আর কিতা মর্যাদা দিছেন হুনো ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া খাতিবাহুম ওয়া সাহিবাশ শাফাআ এ মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর নবী কইন আনা ইযা ইয়াউমুল কিয়ামা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিন সমস্ত নবীদের আমি ইমাম ওয়া খাতিবাহুম সবার আমি বক্তা সবাই হবে আমার শ্রোতা ওয়া সাহিবাশ শাফাআ আমি সবার সুপারিশ করনে ওয়ালা ওই সুবহানাল্লাহ আল্লাহর নবী কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের লাগি সুপারিশ করবা আমরা তো মনে করি শুধু আমরাও সুপারিশ করে নিবা না না তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ বুজরানি কথা কয় শ্রেণীর তিন শ্রেণীর নবী হলর লাগি সুপারিশ করবা কাফির হলর লাগিও সুপারিশ করবা এরপরে উম্মত হলর লাগিও সুপারিশ করবা এই কথা কোয়া মাত্র কিন্তু আবার আর একটা প্রশ্ন আছে হুজুর কাফির হলর লাগি সুপারিশ করবা সুপারিশ করিয়া কি এরারে জান্নাতে লিয়ে যাইবা কথা কি ইলা না না তাহলে এই কাফির হলর লাগি কোন সুপারিশ এই কথাটা যদি পরিষ্কার করতে হয় তাহলে একটু কিয়ামতের দিনের আলোচনা যেতে হইব কিয়ামতের দিন আমরা জানি যে মানুষের মাথার উপর সূর্য উঠব জমিন তামা হইব হইব কি হইব না কথা কই না এগুলা কি কোনো সাধারণ কিতাবের কথা না নবীজির কথা নবীজির কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই মর্মে বর্ণনা দেন ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض مع شيخ আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শ্রবণ করছি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আল্লাহর নবী কইছেন আয়েশা রে কিয়ামতের দিন মানুষ কিয়ামতের ময়দানে খালি পা উঠব উলঙ্গ উঠব বস্ত্রবিহীন অবস্থায় উঠব মা আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী নারী পুরুষ কি একসাথে উঠব পুরুষ কি নারীর দিকে চাইব না নারী কি পুরুষের দিকে চাইব না আল্লাহর নবী এখন আয়েশা এই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হইব নারী পুরুষের মুখে চাইব দূরের কথা পুরুষ নারীর মুখে চাইব দূরের কথা আল্লাহর আযাব আর গজবের ভয়ে মানুষ যে হা করি আসমানের মুখে চাইব 50,000 বছর যাইব এক মুহূর্তর লাগি নিচে যাওয়ার মতো সুযোগ থাকতো না জমিন তামাই যাব সূর্য মাথার উপর থাকবো হৌকাসান অবস্থা সাধারণ হইব না ভয়ঙ্কর এ মুসলমান ওই দিন সমস্ত মানুষ দৌড়তে থাকবো হাই 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 কিয়ামতের এই অবস্থা আমরা তো সহ্য করতাম পারিয়ান না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ যদি বিচারটা শুরু করে দিতা তে তো একটা ফয়সালা হয়ে গেল নে বিচারটা শুরু করার লাগি সমস্ত নবী হলর কাছে যাইবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা তিনি অপারগতা পেশ করবা আল্লাহর কাছে আল্লাহর যে কহ্হারিয়ত আজকে জাহির হয়েছে প্রকাশ হয়েছে আল্লাহর কাছে যাওয়া সম্ভব নাই এইভাবে নবী হলর কাছে যাইতে যাইতে সবে অপারগতা পেশ করবা সর্বশেষে মানুষ যাইবা মুহাম্মদুর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার বাদে ঈসা আলাইহিস সালামে কইবা হুনো আজকে দৌড়া দৌড়ি করিয়া কোনো লাভ হইতো নাই কোনো নবী আল্লাহর দরবারে সুপারিশ করতা নাই তবে একজন নবী পারবা ও নবীরে গিয়া তালাশ করো ও নবীর কাছে গিয়া হও ও নবী যদি আল্লাহর কাছে হন তে আল্লাহ আজকে বিচার শুরু করবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনেক লম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছে যখন কইবা আল্লাহ কিয়ামতের মাঠে বিচার শুরু করবা এখন আমার প্রশ্ন আল্লাহ যখন বিচার শুরু করবা সবার বিচার হইব না ফেরাউনের বিচার হইব না নমরুদেরও তো হইব আবু জাহেলের হইব আবু তালেবের হইব ইসলাম বিদ্বেষী তারা রইব আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নাফরমানি করছেন তারা রইব হইব নি আচ্ছা তে ফেরাউনেরও তো হইব নমরুদেরও আবু জাহেলেরও কার সুপারিশে শুরু হইল নবী যদি সুপারিশ করতে না বিচার শুরু হইল না এটা হইল কাফির হলর ব্যাপারে এই সুপারিশের ফয়সালা এর লাগেও আল্লাহ এখন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী আপনি শুধু মুমিনের লাগি নাই আপনি শুধু কাফিরর লাগি নাই আপনি শুধু আসমানের লাগি নাই আপনি শুধু জমিনের লাগি নাই আমার হাবিব কুল কায়নাতের সব কিছুর লাগি আমি আল্লাহ আপনার নবী বানাইয়া পাঠাইছি এইলো তিন শ্রেণী মানুষ সকলের মধ্যে কাফির হলর সুপারিশ সংক্ষিপ্ত আকারে কইলাম এবার এই মুমিন হলর লাগি কোন সুপারিশ করবা এটা দুই প্রকার অনেক লম্বা দিকে আমি চাইয়ান না মুমিন হলর লাগি যত সুপারিশ হইব এক প্রকার হইল কিছু মুমিন আছে দুনিয়ার মধ্যে এমন গুনাহ করছে বিপদ আপদ আল্লাহ দিছেন কাফারা স্বরূপ আদায় হইছে না বলা মুসিবত দিছেন হইছে না শেষ পর্যন্ত সাকরাতের আযাব দিয়েও চাইছেন তার এই সমস্ত গুনাহ মাফ করা যায় কিনা হইছে না গুনাহ তাকি গেছে না কথা কই না শেষ হয়ে গেছে না তাকছে এখন তো হে মরি গেল কিন্তু ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কইন যে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত যারা গুনাহ নিয়ে মরব কিয়ামতের দিন আমি তারারে সুপারিশ করিয়া জান্নাতে লিয়া যাই এর মধ্যে চমৎকার একটা হাদিস হইল নবী করিম দেখো কত দয়াবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ একবার ফেরেশতা পাঠাইলা কইলা ও ফেরেশতা আমার নবীর কাছে গিয়ে দুইটা প্রস্তাব শোনাও কয়টা একটা হইল
আমার নবীর অর্ধেক উম্মত জান্নাতও দিমু অর্ধেক জাহান্নামও দিমু তাই মানননি যদি না মানেন 2 নম্বর প্রস্তাব দিবাই গুনাহগার জাহান্নামও আর নেককার হলরে জান্নাতও দিমু আর তাইন্ডে সুপারিশের অধিকার দিমু সুপারিশ করিয়া জান্নাত লিয়া যাইতে পারবা কোনটা আমার নবী গ্রহণ করেন এটা কইবার আগে আপনারা জিকাই যে আমরার লাগি কোনটা বালা 2 নম্বরটা অর্ধেক জান্নাত অর্ধেক জাহান্নামও তো অর্ধেক জাহান্নামও গেলে কি তুমি সুপারিশের কথা নাই এটা তো আমরার লাগি ঠিক হইতো না তো রাসূল এখন আমি 2 নম্বরটা গ্রহণ করলাম ঠিক আছে নেককার হল যাইবা জান্নাত আর গুনাহগার হল যাইবা জাহান্নামও আর আমার সুপারিশের অধিকার দেওয়া হইব আমি সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু ঠিক আছে কিন্তু কিছু উম্মত আছে এরার লাগি সুপারিশ করতাম নাই ওয়াহিয়াল ইমাম মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ যারা শিরিক করতো না তারা তো যাইব কিন্তু যারা শিরিক করবো এরা জান্নাতে যাইতো আল্লাহর জমিনের বুকে হে মুসলমান যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ শিরিকের গুনাহ আর এই শিরিকের গুনার বাজার হয়ে গেছে মাজার আস্তে কোন দেখা যায় কথা কই না শিরিকর বাজার হয়ে গেছে গরম আর এই গরম বাজার হয়ে গেছে মাজার ঠিক কিনা আপনি মাইজবান্ডারি যাওকা জাকির মঞ্জিল যাওকা দেওয়ানবাগ যাওকা আমার তো অবাক লাগে আমরা ওটা তো বলে জাকির মঞ্জিলের বক্ত হল আসুননি আরে ভাই ইমপুর হিসাবে কিতা করিয়া গেলা অত বড় আলিম জেরে মক্কা তোফার দেওয়া হয়েছে ইমামল লাগিয়া কিন্তু বুঝছেন না গরুফুরি সাহেব বুঝছেন না রায়পুরি সাহেব বুঝছেন না হরমুজুল্লাহ সাহেব বুঝছেন না খাতিয়ার সাহেব বুঝছেন না বরুণার সাহেব বুঝছেন না রায়পুরি সাহেব বুঝছেন না তুমি খালকের উপর আখেরি ফিতনার জমানা তো ইয়া তুমি জাকির মঞ্জিলও গেলে সপ্তাহ কিন্তু তো গিয়া আমি অবাক লাগে আমি তো গেছি না তুমি নেটো যতটা বাজাই প্রত্যেকটা খালি বাবার গান আর প্রত্যেকটা কথা শিরিক ঠিক কিনা এরাই হয় আমরা আশিকের রাসূল আসলে কি এরা আশিকের রাসূল না দুশমনের রাসূল সেজন্য আল্লাহর একজন বড় সুন্দর হন तू कुजा वो सुन्नते अहमद कुजा तू कुजा वो सुन्नते अहमद कुजा बा मोहम्मद कई बुअद निस्बत तोरा कार शैतामी कुनी नामत वली लस আল্লাহর ওলি কইরা যে তুমি কই রাসূলের সুন্নাত কই যতরা জাকির মঞ্জিলের আছে আনিয়া দেখবা কয়টার দাড়ি আছে মাতুন না কয়টার পাঞ্জাবি আছে কয়টার নামাজ পড়ে তারা ওখানে বুঝছে বাবার দরবারে গিয়া বাবা তোমার দরবারে আর গরু মহিষ লইয়া গেলেও আমি নাজাত পাইলাম মাতুন না খেনে জাকির মঞ্জিল গিয়া কিতাব দেখুন না আপনারা কি নাচানাচি কি ফালাফালি আর এ টু জেড বক্তব্য শুধু বাবার শান কথা হই না আশিকের রাসূল হইলাই যে আমরা আশিকের রাসূল হলে আমরা রাসূলের ইশকের আলোচনা করি আর রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করি আর সিরাত লিয়া আলোচনা করি আর তুমি আশিকের রাসূল তুমি গান দেখা যায় জাকির মঞ্জিলে গিয়ে খালি বাবারটা গাও আর গাইতে গাইতে এমন কথা মুখ দিয়ে বাহির হয় যেটা ওই শিরিক আল্লাহ এখন বান্দা জমিন পরে গুনাহ করলে আমি আল্লাহর কাছে মাফের সুযোগ আছে কিন্তু শিরিকের মতো গুনাহ করলে মাফের সুযোগ নাই এই সমস্ত শিরিকের মূল কেন্দ্র জাকির মঞ্জিল এই শিরিকের মূল কেন্দ্র মাইজবান্ডারি আমি নিজে দেখি আইছি মাইজবান্ডারি গিয়া দেখবা ডাইনে একটা সাইনবোর্ড আছে কাবা হলো বাবার দরবার সকল জাতির মিলন তন্ত্র নাউজুবিল্লাহ কাবা বলে বাবার দরবার কাবা শরীফ বাবার দরবার এরপরে এটা তো আমি অতীতে বহুত কইছি দেখবা কিলা শিরিক করে এই বন্ডর বাচ্চানতে আপনারা রাখো আমরা হক আছি আমরা আশিকের রাসূল আমরা ওলির ভক্ত এই বন্ডর বাচ্চারা আমরা কিতা ওলি বিশ মানি না শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি না আমরাও তো মানি কিন্তু তোমরা বন্ডামি করিয়া মানো আর আমরা জেলা মানার দরকার হলা মানি মাতুন না ডরাইন না কিতা ডরাইননি ওগুন তোরা একটু ঠিক করুকা মারিয়া না বুঝাইয়া বলে ইতা করিও না ইতা বন্ডামির জায়গা কোন মানুষ যদি আল্লাহর ওলি হইতে হয় 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো যদি আদায় করে গুনাহ যদি ছাড়ে ওয়াজিব ঠিকমতো আদায় করে সুন্নতে মুআক্কাদা আদায় করে নফল ইবাদত বندگی ঠিকমতো করে আর বেশি বেশি গুনাহ ছাড়িয়ে চলতে পারে এ তো অটোমেটিক আল্লাহর ওলি এখন এগুলা যদি করা সম্ভব না হয় এমন ব্যক্তির কাছে যাইতায় যার কাছে যাওয়ার বাদে ওগুলা করতে উৎসাহিত হইবাই এখন গেলা তুমি মাইজবান্ডারি হে তা বেটিন দিয়া তার ফাউটিফার হে ফরজ তরক করে তোমার আর কিতা সংশোধন করতে এরপরে গান সুবহানাল্লাহ হাটাজারি মাদ্রাসাত তো আমরা আসলাম মাদ্রাসার ফাঁসি দিয়ে মাইজবান্ডারি যাইতে হয় উরুসের সময় শহর উপরে গানর গাড়ি খালি ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান নমাজও নাই রোজা নাই আমরা মস্ত নমাজ পড়তাম পারি না তার গানের আওয়াজে নমাজও নাই রোজাও নাই ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান রহমতের ভান্ডার বাবার হাতে আমি তোমার কোষা পাখি তোমার আশায় থাকি বিপদে পড়িয়া তোমায় নাম ধরিয়া ডাকি
আমার পক্ষ থেকে বানাইয়া কইয়া নি ইটা গান রেকর্ড আছে তো ইন্টারনেটও আছে হুনুকা এর লাগে হুনুকাতে তো বিপদ পড়িয়া আপনারা হারেডা হন কথা হইন না বিপদটা কি উদ্ধার করনেওয়ালা একমাত্র খে হে কই বিপদে পড়িয়া বাবারে কই তোমার নাম ধরিয়া ডাকি এরপরে করকিত হুনুকা দিও না ফিরাইয়া বাবা তুমি দুই কুলের সুলতান আর রসুল রইছনি আল্লাহরও ডিলিট করি ফেলাচ্ছি এরপরে আউয়ালে আখেরে তুমি জাহেরে বাতনে তুমি কেউ বলে মুস্তাফা তুমি কেউ বলে হুবহু খুদা রইছে নি ইমান তা মিছা মাতিয়ান এখন আর মিছার যুগ রইছে না খালি ইন্টারনেটে টিপা দিয়া দেখবা জাকির মঞ্জিল কিতা চলে এ টু জেড পর্যন্ত খালি বাবা 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 তো কিয়ামতের দিন ও ওলিও উঠিয়া জুতা দি ওই দিন জাহান্নামের যে আগুনের একটা জুতা আছে নানি ওটা দিয়ে বেড়িয়ে কইবা ও যে বাবা হন নানি ও বাবাই করে জুতা দিয়ে বেড়িয়ে জাহান্নামও ফাটাও কারণ আমি তো ইতা করার লাগে হইছি না হে আমার উসিলা দিয়ে যে নাফরমানি করছে এই যে মাইজবান্ডে দিকে শিরিক করেন মূল ফিসাব কিন্তু আল্লাহর ওলি আসলা কিতা আসলা আল্লাহর ওলি আসলা এই এত বড় আল্লাহর ওলি আসলা এদিকে আমি যাইয়ান না সময় কম আমি এই আল্লাহর ওলির ঘটনা আজানোর সময় হয়ে গেছে সংক্ষিপ্ত যেটা হইয়ার সুন্নি সুন্নি যারা হয় এরা হইল সিন্নি আর আসল সুন্নি খারা যারা মধ্যে টুপি আছে ফাগড়ি আছে নামাজ পড়ে আল্লাহর মানে আল্লাহর বিধান মতো চলে আমি 2 মিনিট একটা ঘটনা হওয়া লাগে আমি চট্টগ্রাম একটা মাহফিলে গেছি এক আশিকের রসুল ডে পাইছিলাম বহুত বড় আশিকের রসুল এমন সাইজ করছি শেষ পর্যন্ত ডরাইয়া হোটেল থেকে বাকছে সংক্ষেপে হইলাই ঘটনাটা গিয়া হোটেল আমি থাকতাম ক্লান্ত হইয়া গেছি চট্টগ্রাম পটিয়া একটা মাহফিল তো আমি যাওয়ার বাদে গইল গাউসিয়া কমিটির সভাপতি গাউসুল আজম মাইজবান্ডারি বুঝছেন না আমারে দেখিয়া কমির ছেলেগুলোর চেহারার নূর দিকেও তারা কিন্তু বুঝতে পারে তো আমারে দেখিয়া কই হুজুর আপনার বাড়ি কই আমি বললাম শুদ্ধ ভাষায় বাড়ি কোথায় আমি বললাম সিলেট আপনি ওয়াহাবি না সুন্নি আমারে কই আমি কইলাম তুই করে সাইজ করা লাগবে যে তাও বাদ দইব বললাম ওয়াহাবি কারে কয় আর সুন্নি কারে কয় আপনি কই আমি প্রশ্ন আমি ওয়াহাবি সুন্নি করার আগে আপনি কই ওয়াহাবি কারে কয় আর সুন্নি কারে কয় যারা সুন্নত মোতাবেক চলে এরা সুন্নি আর যারা আব্দুল ওয়াহাব নজদির অনুসারী তারা হইল ওয়াহাবি আমি কইলাম আব্দুল ওয়াহাব নজদির অনুসারী কেউ বাংলাদেশে নাই তাহলে আপনি বলছেন সুন্নত মোতাবেক চললে সুন্নি আপনি গাউসিয়া কমিটির সভাপতি তার মানে আপনি সুন্নি হলোর এই এলাকার প্রধান আচ্ছা টুফি নবীর সুন্নত কিনা বলে হ্যাঁ আপনার মাথাত আসেনি হয় নাই আমার মাথাত আসেনি বলে আছে দাড়ি নবীর সুন্নত কিনা বলে হ্যাঁ বলে আপনার মাথাত আসেনি বলে নাই আমার মুখে আসেনি বলে আছে বলে একটা একটা করে পাঞ্জাবি থেকে লইয়া হইতে হইতে এখন এমন বেকায়দাত পড়ছে এখন কই হুজুরতে রুম দিলাই ঠিক করে যাওকা গিয়া বুঝছেন নি তো ইতাই মানুষের দুকা দেয় ওই যে আজকে রেলি রইয়া বাড়াইছেন গিয়া দেখো কয়টার মুখে দাঁড়িয়ে আছে কয়টায় নামাজ পড়ে তো সুন্নি সুন্নি কইলে আশিকের রসুল খালি কইলে তো আশিকের রসুল হওয়া যায় না আশিকের রসুল সুন্নি ও ব্যক্তি হইতে পারবো যে সুন্নত মোতাবেক চলবো তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নত থাকবো চলার মধ্যে সুন্নত থাকবো খাওয়ার মধ্যে সুন্নত থাকবো প্রত্যেকটা ক্ষেত্রে তার মধ্যে যদি সুন্নত সেটিং দিতে পারে ইয়ে সুন্নি আর ইয়ে যদি এগুলা সেটিং না দিয়ে সুন্নি দাবি করে এই হইল দুকাবাজ এর সাইজ করতে হইব কিতা কইন আপনারা এ দুকা দিলে এর সাইজ করার দরকার না মারিয়া না বালা করে দরিয়া ওরে সাইজ করিয়া বলে এই তুই সুন্নির করে সুন্নি তোর দাড়ি কই দাড়ি কি রসুলের সুন্নত নাই একদিন দাড়ি রাখাইবা আর একদিন লেবাস পড়াইবা আর একদিন টুপি পড়াইবা ওলা সিস্টেমে সুন্নি বানাইলে ও আমরা দেওবন্দিরে কন্যানি ওয়াহাবি আসল সুন্নি আমরা প্রত্যেকটা সুন্নত মোতাবেক আমরা চলি আর নব আবিষ্কৃত বেদাত মানে কি তার নতুন আবিষ্কৃত যেগুলা তারা তৈয়ার করার মন গড়া ওগুলা হইল বেদাত এরারে আমরা হই বেদাতি যারা সুন্নি দাবি করে এরা বেদাতি আসল সুন্নি আমরার মধ্যে সুন্নত আছে আল্লাহ পাক যেন সুন্নত মোতাবেক নবীর ইশক নিয়া আল্লাহ পাক যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন